হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে গতকালকে রাত্রে আমি গিয়েছিলাম যাত্রাবাড়ি। কিছু বেস্ট বাই থেকে টুকটাক করেছি, আর কিছু লোকাল মার্কেট থেকে কিছু কিনেছি। তো কয়েকদিন আগে শিলাবৃষ্টি হওয়াতে বৃষ্টি হওয়াতে যাত্রাবাড়ির ওই দিকে বন্যা হয়েছিল। কার্টুনগুলো ওরা দিতে পারেনি, কার্টুনগুলো ভিজে গেছে বন্যায়। তো এখানে পলিতে দিয়েছিল, ওইগুলাই ছুটিয়ে ছুটিয়ে মানে বের করে আপনাদের দেখাচ্ছিলাম। এই তো আমার রুটির তাওয়াটা কেমন হয়েছে আর ফ্রাই প্যানটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই তো আমার বাবা আমার সাথে কাজ করে দিচ্ছে আর দেখতেছে কেমন তাওয়া এনেছি, কেমন ফ্রাই প্যান এনেছি। তার তো একটু দেখা লাগে, তাই না? ভালো খারাপ তা আছে। তো এখানে একটা এনেছিলাম কিচেনের জন্য টাওয়াল, ছোট রুমাল টাওয়াল আর কি। এইটা দিয়ে আমি আমার ইটা মুছবো, রাইস কুকারের আশেপাশে মুছবো। তো রাত্রে রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন সকাল থেকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার আপুরা বলতে পারে যে রুটিটা এরকম কেন, আমি তো ডিপ ফ্রিজ করে রাখি পলিতে দিয়ে। তো পলিগুলো কি হয়েছে, আমার বোন বাটিতে রেখেছিলাম পলিগুলো, আমার বোন বাটির মুখা খুলতে গিয়ে সবগুলো ফালিয়ে দিয়েছে নিচে। তো অনেকটা নোংরা ছিল। তো এখন যদি আমি ক্লিন করি, তারপরে যদি ভাজতে রাখতে যাই ফ্রোজেন রুটিটা, তাহলে অনেকটা নষ্ট হয়ে যাবে, তাই আর কি আর রাখা হয়নি। তো সেকে আমি রেখে দিয়েছিলাম। আর রুটি ভাজার পরে আমি আজকে আমার শিশিরাপুর ঘি দিয়ে আমি আজকে রান্না করব, সুজির হালুয়াটা রান্না করব। কি বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল আর এত মিষ্টি লেগেছে। আমার শিশির আপু আমাকে দিয়েছে, বা শিশির আপু আমাকে ভিডিওতে আমাকে সাপোর্ট করে বা আমাকে আদর করে, তাই যে আমি আমার শিশির আপুর নামে এইগুলো বলছি। একদমই এইটা না। যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অনেকটা ভালো, অনেকটা ভালো। আর আমার বেশিরভাগ ঘি আনা হয় হলো আমার বাচ্চাটার জন্য। আমার বাচ্চাকে আমি খাওয়াই, বাচ্চাকে ঘি, বাটার, তারপরে চিজ এইসব খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্য ভালো হয়। তো আমার বাচ্চাটাকে আমি ঘি খাওয়াই। তো আমি ঢাকা থেকে কখনোই কিনি নেই, কারণ আমার বিশ্বাস নেই, তাই। আর আমি আমার বাবাকে দিয়ে আমাদের গ্রাম থেকে নিজে দেখে তারপরে কিনে আনতো। তো এখানে আমাদের আপু যে ভেজাল ভুজাল দিবে, এটা কিন্তু আমরা দেখলেই দেখতে পাবো। কারণ কি, আপু ভিডিওতে সব পরিমাণে কি করতেছে, কি না করতেছে, কিভাবে জাল করতেছে, কিভাবে ছেঁকতেছে, এগুলা দেখাচ্ছে। আর বিশ্বাসটা হলো সবচেয়ে প্রয়োজন জিনিস। আপুকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমি বললাম, আমার থেকে আমি বলেছি। আমি জানি আমার আপুকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের মধ্যে আমি একজন ছোটখাটো মানুষ। আমার আপুকে আমি অনেক ভালোবাসি, আপু আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। রিমা আপু আমাকে অনেক ভালোবাসে। তো এই তো ঘিটা দিয়ে আমি হালুয়াটা তৈরি করেছি। আমার হাজব্যান্ডকেও বললাম যে কেমন লেগেছে বলো তো। পরে বলতেছে হ্যাঁ অনেক ভালো। আর আমার হাজব্যান্ড গরম ভাত দিয়ে ঘিটা একবার টেস্ট করেছিল। আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ উনি এটা চায় না যে ওনার ভিডিও আমি করি, তাই। না হয় উনি এত সুন্দর একটা কথা বলেছিল যে অনেকটা মিষ্টি মিষ্টি ভাব আর এত সুন্দর ঘ্রাণ, সবটা তো হয় না। আমার ঘরের ঘিয়ের কালারটা দেখবেন আর আপুর ঘিয়ের কালারটা দেখবেন, অনেকটা চেঞ্জ। এটারও কারণ একটা মানে রিয়েল যেটা ভালো, কোনো ভেজাল ছাড়া এটার কালার এরকমই আসবে। আমার হাজব্যান্ড গ্রামের ছেলে, আমার হাজব্যান্ড এগুলো চিনে। তো আমাকে বলতেছিল যে এইভাবে চিনা যায়। তো আমি সেইভাবেই চিনলাম। যাই হোক, আমি অনেক কথা বলে নিয়েছি। যার ভালো লাগবে তারা নিয়ে নেবেন আমার আপুর থেকে। আর আপু, আমি এইভাবে এই রিভিউটা দিলাম, আমি জানি না তোমাকে খুশি করতে পারলাম কি না, আর আমি কিভাবে দিলাম, আমার রিভিউটা ভালো হয়েছে কি না। সত্যি আপু, তোমার ঘিটা অনেক ভালো, তুমি একটা ভালো কাজ করতেছো। এই এই আর কি, এই সময় এখন ভেজাল ছাড়া দুনিয়াতে কিছুই নেই, সেইখানে তুমি ভেজাল ছাড়া সুন্দরভাবে করতেছো। আর ভাইয়াও ভেজাল দিতে চাচ্ছে না, আমি ভিডিওতে শুনেছি। তো যাই হোক আপু, তোমাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি অনেকটা অসুস্থ, আমার কথার মাধ্যমে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমার ঠান্ডা জ্বর। তো এর জন্য আমার গলাটা এমন শোনা যাচ্ছে, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভয়েসের পাশাপাশি নয়েজ আসতে পারে, কারণ আমাদের তো নতুন বিল্ডিং, ছাদের উপরে বাড়িওয়ালারা নিজেদের মতো একটা বাগান বানাবে সুন্দর করে, তো ওইটারই কাজ চলতেছে আর আওয়াজ হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার রাইস কুকারটা আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো আমার এই পর্যায়ে সেই প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব আজকে। তো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি নতুন ফ্রাই প্যান দিয়ে, নতুন তাওয়া দিয়ে আমি আজকে রান্না বান্না করতেছি। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগে আমার। আমি না উঠে রাখার মতো মানুষ না, আমি সবসময় যেটা আনি তাড়াতাড়ি করে ব্যবহার করে ফেলি, কারণ মানুষের গ্যারান্টি নেই, আজকে আছি তো কালকে নেই, আজকে মরে গেলে শেষ। তো ভেবেছি যে প্রতিদিন তো একদিনে তো সব পারবো না, তো প্রতিদিন করে একটা একটা করে জানালা ক্লিন করে ফেলবো, একটা একটা করে। আর আর কি শীত আসার আগে যেগুলো ভারী কাজ আছে আমি কাজগুলো করে ফেলবো, যেহেতু আমি একটু অসুস্থ তাই। তো অল্প অল্প করেই করছিলাম। রান্নাঘরের আগে এই জানালাটা ক্লিন করে নিচ্ছি, আজকে অনেক সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর কালকে একটু রান্নাঘর বা আরেকটা জানালা ক্লিন করে নিব। আজকে দুইটা টয়লেট, তারপরে বেসিন অনেক মানে মাঝামাঝি করে ক্লিন করে নিয়েছি। এমনি আপনাদের ভাই আমাকে হেল্প করে, আমাকে তার এই যেটা আমার বেডরুমের সাথে ওইটা উনি ক্লিন করে দেয়, আর আমি অন্যটা করি। তো উনি একটু ব্যস্ত থাকায় করা হচ্ছে না, তাই নিজেই করে নিয়েছি। তো আজকে অনেকটা কাজ করায় আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি। আমি এখন শুয়েছিলাম, তো ভাবলাম যে না, ভিডিও তো আমাকে দিতেই হবে, গ্যাপ হয়ে যাবে না হয়। তো অনেক কষ্ট করে এই ভিডিও করা করি। যদি আপনারা ভালোবাসা দেন তখন আমার আর এই কষ্টগুলো কষ্ট মনে হয় না। তো যাই হোক, এখানে আমি মাছটা রান্না করব আজকে। কাঁচামরিচ পেঁয়াজ সব ব্লেন্ডার করে তারপরে রান্না করব। এটা অনেক মজাদার একটা রান্না, ভুনা করব আর কি। তো ভুনার মধ্যে আমি অল্প ঝোল রাখবো, যেহেতু আমার হাজব্যান্ড, আমার দেবররা ঝোল ছাড়া খেতে চায় না। তো রান্না করেছে এই দেবরে যে পাঙ্গাস মাছ খায় না, আমি তো জানিই না, তাহলে ওর জন্য মাছ ভাজা রাখতাম। ও মাছ ভাজা খায় আর কি, রান্নাটা খায় না। তাও খেয়েছে, বলল যে যাক, কি করার, যেটা কপালে ছিল, যেটা আল্লাহ রিজিকে লিখেছে সেটাই খাচ্ছি। ওরা অনেক ধার্মিক আর কি, নামাজি কালামি। তো ওরা অনেকটাই ভালো, অনেক ভালো মানুষ আছে না, মানুষ তো ভালো মন্দ নিয়ে আছে। এই আমরা ঝগড়া করি, আবার হয়, মিল হয়, মাঝে মধ্যে মুখ কালাকালি হয়, কিন্তু বেশিক্ষণের জন্য না। যদিও হয় 1-2 ঘন্টার জন্য, হয়ে আবার ঠিক হয়ে যায়। তো আমার দেবরকে পাঠাবো বৃহস্পতিবারে, পাঠিয়ে ওর ওয়াইফকে আনতে বলবো। ও যেহেতু ওর ভাইয়ের সাথে কাজ করবে, তো ভাবলাম যে ওকেও নিয়ে আসুক, আমরা দুইজনে মিলে সংসারটা চালাই। তো এর জন্যই আমার দেবরও চাচ্ছিল যে ওর ওয়াইফকে আনতে। তো যাই হোক, অনেক কিছু বলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচটা ব্লেন্ডার করে এখানে তেলে ভেজে নিয়েছি, তারপরে আমি হলুদ মরিচ দিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন হয় বা কী হয় এটা আমাকে জানাবেন। আর হাজব্যান্ডের টাকায় বিলাসিতা না করে নিজে একটু কষ্ট করে কৌশলে টাকা জমিয়ে নিজের সব শখগুলো পূরণ করা যায়। এই যে আমি যে কালকে আন্টি কিনলাম, তারপরে আজকে আমি আমার এই তাওয়া ফ্রাই প্যান কিনলাম, আমি একটা টাকাও, বিশ্বাস করেন, আমি একটা টাকাও আপনাদের ভাইয়া থেকে চাইনি। আমি কখনোই ওনার কাছ থেকে আমি এই ছোটোখাটো জিনিসে কখনোই টাকা চাই না। যখন দেখি আমি পারতেছি না, আমি জমাতে পারিনি, তখন একটু আর কি ওনাকে কষ্ট দিয়ে ফেলি। তো ওনার থেকে আমি এইভাবেই টাকা রাখি। তো আন্টি আপনাদের ভাইয়াকে দেখিয়েছি, ওরা বললো তুমি এইভাবেই টাকা জমিয়ে তুমি একদিন অনেকগুলো স্বর্ণ বানিয়ে ফেলো, আমি আর বানিয়ে দিব না। আমি বলছি যে তোমার আশায় থাকা যাবে না, কারণ তুমি তো
এতটা আগ্রহ দেখাও না। উনি আসলে কি আমি যা চাবো, আমি খেতে চাবো, আমি পড়তে চাবো, যা চাবো আলহামদুলিল্লাহ আমাকে সব দেয়। আমাকে অনেক ভালোবাসে আর উনি আমাকে পছন্দ করে নিজে একা পছন্দ করেই বিয়ে করেছিল। তো উনি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কি ওনার ঘরের জিনিস বা স্বর্ণের প্রতি আগ্রহটা কম। উনি চাইলেই আমাকে দিতে পারে। তো যাই হোক, যা দেয় আলহামদুলিল্লাহ আমার এতটাও লাগে না। আমার শখ যা ছিল হয়ে গেছে। এখন 2টা বালার শখ আছে, ওইটাও বলেছে যে আমাকে বানিয়ে দিবে। যদিও বানিয়ে না দেয়, এবার যে টাকাটা আমি জমাবো অনেক মাসের জন্য জমাবো, যেন আমি করতে পারি বালা বানানোর মতন এমন টাকা হলেই তারপরে আমি ব্যাংকটা ভাঙবো ইনশাল্লাহ। আমি যদি আপনাদের সামনে থাকি, আমি যদি আমার ভিডিও নিয়ে প্রতিদিন আসি, আমি এই পর্যন্ত যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে রাখেন, তাহলে আমি ইনশাল্লাহ শেয়ার করবো একদিন। তো যাই হোক, এখানে কষানোর পরে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে পানি দিয়ে দিব। আর আমি তো আগেই বললাম আমার গলাটা একটু ভেঙে গেছে। আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয় বা সুন্দর না হয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভালোবাসার আপুরা। রান্নাটা অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো। তো এখানে আমি এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঝোলের পানি আর কি। তো ঝোলের পানি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়ে। আর লবণের কম হয়েছিল, আমি পরিমাণ মতো আবার দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিও আর করা হয়নি। ওই যে টয়লেট ধুইছি, তারপরে বেসিন, এগুলা কাজ করতে করতে আর ভিডিও করা হয়নি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।